আমার প্রতি অনেকের রাগ থাকতেই পারে, কেননা আমি অন্নপূর্ণা যোজনার 9,000 টাকা কবে দেওয়া হবে এরকম তথ্য দিয়ে ভিডিও বানাতে পারছি না বলে। আমার প্রতি অনেকের রাগ থাকতে পারে, কেননা আমি 1 অগস্ট 2 অগস্টে টাকা ঢুকেছে, যাদের টাকা ঢোকেনি তাদের এই মুহূর্তে কী করণীয় সেই তথ্য শেয়ার করতে পারছি না বলে। আমার প্রতি রাগ থাকতে পারে অনেকের, কেননা যাদের টাকা ঢোকেনি তাদেরকে বিধায়কদের কাছে গিয়ে ফর্ম জমা করতে হবে, এই তথ্য দিতে পারছি না বলে। কিন্তু যে তথ্যটা আমি দিচ্ছি সেই তথ্যগুলো কিন্তু এক্স্যাক্ট জেনুইন তথ্য আপনাদের সামনে আমি তুলে আনার চেষ্টা করছি। কোনো বাড়িয়ে কথা বলার বা যখন তখন নিউজ পেপার দেখে এই বক্তব্য তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে সেটা পাল্টে যাবে, এমনটা কিন্তু হওয়ার নয়। এর জন্য যদি আমার ভিউজ কমও আসে তাতে আমার সত্যি কিছু যায় আসে না। ওকে, তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং নতুন নতুন তথ্য যখন পাচ্ছি আপনাদের সামনে নিয়ে চলে আসছি। তো বিষয়টা এরকম হয়েছে যে আমাদের রাজ্যে বর্তমানে 3,16 থেকে 30 লাখের কাছাকাছি মহিলা আছেন টোটাল ভোটার লাস্ট এসআইআর পর। কিন্তু আবেদন নাকি অন্নপূর্ণা যোজনাতে দেখানো হচ্ছে 3,65,00,000 কাছাকাছি। এর আগে 1,65,00,000 আবেদন জমা পড়েছিল, তারপর নাকি আবার 2 কোটি আবেদন জমা পড়েছে। তাহলে সর্বমোট প্রায় অ্যাজ ইট ইজ দেখায় 3,65,00,000। কিন্তু এত মহিলা কি অন্নপূর্ণা যোজনার জন্য সত্যি অ্যাপ্লিকেশন করার যোগ্য? একজন তো একটার বেশি অ্যাপ্লিকেশন করতে পারেনি, তাহলে এই সংখ্যাটা কী করে আসলো পুরোটা আলোচনা করব। এবং আজকে লেটেস্ট কি তথ্য রয়েছে, এই টাকা ঢোকা নিয়ে অনেক কনফিউশন, এবং বিজেপির মহিলা ভোট ব্যাংকে যে হাত পড়তে পারে এমনও আশঙ্কা করছেন অনেকে। তো এই পুরোটা আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন আমাদের সাথে জুড়ে থাকুন। এবার প্রশ্ন হচ্ছে, আবেদন বন্ধ হয়ে গেছে, স্ট্যাটাস চেক করা বন্ধ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 31 অগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া চলার কথা ছিল 90 দিন। জুন মাসে শুরু হয়েছিল, অগস্ট মাসে শেষ হবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই আবেদন প্রক্রিয়া ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গেছে এবং স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না। যদিও সঠিক স্ট্যাটাস চেক করা যাচ্ছিল না, অফিস লগ ইন দেখে মানুষকে বলতে হচ্ছিল যে তার স্ট্যাটাস কী আছে। জুন মাসে যে টাকা ঢুকেছিল উইদাউট ভেরিফিকেশান, জুলাই মাসে অলমোস্ট সেরকম, অগাস্ট মাসে বলা হচ্ছিল ভেরিফিকেশান করেই টাকাটা দিতে হবে। কিন্তু সেই ভেরিফিকেশান করার পর অ্যাপ্রুভড অনেকে, কিন্তু এখনও পর্যন্ত টিল নাও একটা টাকাও ঢোকেনি। সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখা যাচ্ছে 1 তারিখে অনেকে টাকা পেয়েছেন, 2 তারিখে অনেকে পেয়েছেন। এটা সম্পূর্ণ ফলস ক্লেম, কোনো টাকা এখনও ডিসবার্সমেন্ট হয়নি। এবার আসুন, নারী ও শিশু কল্যাণ দপ্তরের যিনি মিনিস্টার রয়েছেন তিনি কি বলছেন একটু আপনাদের বলি। মূলত আমরা দেখতে পাচ্ছি যে পোর্টাল দেখা যাচ্ছে না, স্ট্যাটাস নতুন অ্যাপ্লিকেশনটা করা যাচ্ছে না। এর কারণ হিসেবে মন্ত্রী মহোদয়া তিনি দেখিয়েছেন যে উত্তরবঙ্গ সংবাদপত্রকে তিনি একটা বিবৃতি দিয়েছেন। এটার সাথে লেটেস্ট আরও 2টো আপডেট আছে, সেটা শেয়ার করে দিচ্ছি। তিনি বলছেন যে অসংখ্য নতুন আবেদন জমা পড়েছে এবং সেগুলো খতিয়ে না দেখে নতুন আবেদন নেওয়া সম্ভব নয়, এর জন্য পোর্টাল বন্ধ হয়েছে তার বক্তব্য। প্রায় 1,65,00,000 আবেদন ভেরিফিকেশান চলছে এবং আরও প্রায় 2 কোটি নতুন আবেদন হয়েছে, তাহলে দাঁড়ায় কত 3,65,00,000। প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যে এত মহিলা ভোটার কি আছে? এটা সবার আগে প্রশ্ন করতে চাইছি আমি, কারণ লাস্ট এসআইআরের পর কিন্তু এত মহিলা ভোটার রাজ্যে নেই। 3,30,00,000-এর বেশি মহিলা ভোটার রাজ্যে নেই। তার মধ্যে সবাই এই অন্নপূর্ণার জন্য এলিজিবল নয়, কেননা 25 বছরের নিচে অনেক মেয়ে আছে যারা ভোট দেয়। তাহলে এই 3,65,00,000 যে ফিগারটা দেখানো হয়েছে এটা অ্যাকচুয়াল কী? এটা নিয়ে উঠছে প্রশ্ন, আপনারাই বলবেন। এবার চলে আসছে কি, আপাতত কাজ শেষ না হওয়া পর্যন্ত, যে কাজ চলছে সেটা শেষ না হওয়া পর্যন্ত আবেদন জমা স্থগিত থাকবে, অর্থাৎ নতুন আবেদন আর করা যাবে না। তবে তিনি আশ্বস্ত করে জানান যে যোগ্য মহিলারা সরকার ঘোষিত 3,000 টাকা অবশ্যই পাবেন। আগামী 30 আগস্ট পর্যন্ত এই যোজনায় আবেদন গ্রহণের সময়সীমা থাকলেও নির্ধারিত সময়ের আগে আচমকা আবেদন প্রক্রিয়া বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন রাজ্যের বহু মহিলা। সরকারি দপ্তরে যোগাযোগের যে কোনো স্পষ্ট উত্তর সেটাও মিলছে না, এবং কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 30 আগস্টের মধ্যে যোগ্য মহিলারা এই সুবিধা পাবেন। হঠাৎ করে নতুন আবেদন বন্ধ হয়ে যাওয়ায় অনেকে টেনশনে পড়েছেন। শুধু তাই নয়, আগে সোশ্যাল সিকিউরিটি পোর্টালে সাধারণ আবেদনকারী লগ ইন করে স্ট্যাটাস দেখতে পারতেন, সেই উইন্ডো তুলে নেওয়া হয়েছে, যদিও সেই লগ ইন স্ট্যাটাসে আদেও কিছু দেখাই যাচ্ছিল না। এখন কেবল সরকারি আধিকারিকদের ব্যবহারের জন্য পোর্টাল খোলা রাখা হয়েছে। এর ফলে মহিলাদের মধ্যে চরম উদ্বেগ। মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আবেদনপত্র বাছাই ও আপডেটের কাজ শেষ হলে আবারও আবেদন গ্রহণ কিন্তু চালু হবে, অর্থাৎ এবং নির্ধারিত সময়ের আগে পোর্টাল বন্ধ হয়ে যাওয়ায় আবেদন করা বাকি ছিল তারা আদৌ সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তার বক্তব্য অনুযায়ী সার্ভারের প্রবলেম হচ্ছে, প্রচুর আবেদন জমা পড়েছে, সেইগুলো যতক্ষণ না ভেরিফিকেশন করে ফাইনালাইজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন আবেদন থাকবে না, স্ট্যাটাসও চেক করা যাবে না।
তাহলে প্রশ্ন হলো এটা যে 3,65,00,000 আবেদনের যে পরিসংখ্যান তিনি এই সংবাদপত্রকে দেখিয়েছেন, আমি বলছি না, মাননীয় মন্ত্রী বলেছেন এবং সংবাদপত্র দেখিয়েছেন, আমি আপনাদের এটা দেখালাম। তাহলে বর্তমান যে স্ট্যাটাস রয়েছে সেটা মানুষ কি করে দেখতে পাবে, এই টাকাটা কবে ঢুকবে? টাকা ঢোকার প্রশ্নে আমি আপনাদের একটা কথা বলি, বহু জায়গা থেকে বহু রকমের গুণগান শোনা যাচ্ছে যে মহিলাদের এই টাকা যদি না দেন সরকার, তাহলে সরকারের প্রতি মহিলাদের একটা আস্থা হারানোর জায়গা এবং বিজেপির ভোট ব্যাংক কিন্তু টান পড়তে পারে, বিশেষ করে মহিলা ভোট হাতছাড়া হতে পারে। আজকে আরও দুটো লেটেস্ট তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরি। বলা হচ্ছে যে এই ওয়েবসাইটে প্রবলেমের জন্য, প্রযুক্তিগত ত্রুটির জন্য ওয়েবসাইটটা আপাতত বন্ধ রাখা হয়েছে। 2 নম্বর রয়েছে যেটা, যে আবেদন নতুন করা না গেলেও যারা অ্যাপ্রুভড হবে এই সপ্তাহের মধ্যে তাদের টাকা দেওয়ার কাজ শুরু হবে। এটা আজকের তথ্য, কিছুক্ষণ আগে পেয়েছি। এই আজকে ধরুন 3 তারিখ, লাস্ট যে কটা টাকা এসেছে 1 থেকে 3-এর মধ্যে এসেছে, তার পরবর্তীতে কিছু টাকা দেওয়াও হয়েছে। কিন্তু আজকের যে তথ্য এসেছে যে 3 তারিখেও টাকা দেওয়া হয়নি বা পোর্টাল আর খোলা হয়নি। মন্ত্রী মহাশয়ের কথা অনুযায়ী পোর্টাল তখনই খোলা হবে যখন কাজবাজ মোটামুটি কমপ্লিট হবে। সেটা কবে হবে কেউ জানে না। তাহলে টাকাটা কবে দেওয়া হবে? এই সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং আগে যেমন একটা নির্দিষ্ট ডেটের মধ্যে টাকা দেওয়া হচ্ছিল, এবার থেকে সেটা হবে না। বিশেষ করে আগস্ট মাসে ভেরিফিকেশান চলবে, তারপরে টাকা ডিসবার্সমেন্ট, ভেরিফিকেশান চলবে, এইভাবে ধাপে ধাপে প্রথমে 20,000, 25,000, 30,000, 1 লাখ এভাবে পরপর নাকি টাকা দেওয়া হবে। এখন এটা আদেও কতটা যুক্তিযুক্ত বা হবে এটা বলা প্রশ্ন, কেননা অন্নপূর্ণা যোজনার ওপর থেকে মানুষের ভরসা কিন্তু রীতিমতো উঠতে শুরু করেছে। তাই সরকারের কাছে অনুরোধ, যদি আপনারা সত্যি সদিচ্ছা থাকে টাকাটা দেওয়া, তাহলে অবশ্যই এই টাকা প্রদান করার ব্যবস্থা করুন, না হলে মানুষ কিন্তু দিনের পর দিন হয়রানি হচ্ছে। গতকাল একটা তথ্য আরও চলে এসেছিল, বিভিন্ন এমএলএদের পক্ষ থেকে পোস্ট করা হচ্ছিল যে যারা টাকা পাননি তাদের কাছে কাগজ জমা করতে, কারণ এবার ফিল্ডে তারা নেমেছেন। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছিলেন বিধায়কদের উপরে নির্ভর করছে ভেরিফিকেশানের পর টাকা কারা পাবে কারা পাবে না, কেননা সরকারি আধিকারিকরা এই কাজটি এগিয়ে নিয়ে যেতে পারেননি। এটা গতকালকে তথ্য ছিল এবং অনেকগুলো বিধায়ক এই জমা নেওয়ার কাজও শুরু করেছেন। তো আপনার এলাকায় যদি আপনার বিধায়ক এটা জমা নেন, অবশ্যই তার কাছে জমা করুন। কিন্তু তার সাথে আমি এটাও বলবো যে এই সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজের কথা যে বলা হচ্ছে, টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা যে বলা হচ্ছে, সেটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে মানুষের মনে কিন্তু বিশ্বাসটা জন্মাবে না। ওকে, তো চলুন ভিডিওটা নিয়ে শেষ করুন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।